হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঠাকুর যখন আমার ঠাকুর শ্রী অনুকূল ঠাকুর যখন জীবন্ত অবস্থায় ছিলেন তখন তার কাছে গিয়ে মানুষজন অনেক রকমের কোশ্চেন করতেন। আমাদের যখন এখন অনেক কিছু অপশান বেরিয়ে গেছে, ট্যারোট কার্ড রিডিং, অ্যাস্ট্রোলজি, অনেক কিছু অপশান আছে। তখনকার দিনে তো অতটা অপশান ছিল না মানুষের কাছে যে যার যার মনে কোশ্চেন উঠছে সেই কোশ্চেনে সে অ্যান্সার পেয়ে যাবে। তো সবাইকে ঠাকুরের সামনে বসতেন, তাদের মনে কী কী কোশ্চেন আছে সেগুলো ঠাকুরের সামনে নিবেদন করতেন, ঠাকুর সেই হিসাবে কিন্তু অ্যান্সারও দিতেন। তো সেই কোশ্চেন অ্যান্সারের মধ্যে আমার কয়েকটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দুটোই আমি বলছি যখন ঠাকুরকে কোশ্চেন করা হয়েছিল এবং সেই অ্যান্সারগুলো সে নিজে মুখে দিয়েছিল ঠাকুর, সেগুলোই কয়েকটা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করতে চাই। সেখানে একজন বলেছেন ঠাকুর তো প্রথম কথা হচ্ছে পাবনা দেশে ছিলেন, পাবনা দেশের হিমায়তপুর গ্রামে ওনার জন্ম হয়েছিলেন। ওখান থেকে তিনি দেশভাগের ঠিক 1 বছর আগে, 1947 সালে দেশভাগ হয়, 1946 সালে 1 বছর আগে ঠিক দেওঘরে চলে আসছিলেন। অনেকে বলে উনি নাকি ভেগে চলে আসছিলেন। আসলে উনি ভেগে চলে আসেননি। উনি পাবনা জেলা যখন ছিলেন হিমায়তপুর গ্রামে, উনি জানি দেশভাগটা না হয় সেক্ষেত্রে উনি অনেক রকমের চেষ্টা করেছিলেন জানি দেশভাগটা না হয়। তো কোনো রকম করে যে উনি দেশভাগটা ঠেকাতে পারেনি, কারণ সেটা নিয়তির লেখা ছিল দেশভাগ হবেই, তো সেটা উনি ঠেকাতে পারেনি। এখন অনেকে বলবে ঠাকুর তো ঠেকাতে পারেনি কেন? ঠাকুর সবার কর্মে হস্তক্ষেপ করে না, সেটা আমি আগেও একটা ভিডিও বলেছি। সে সবার কর্মে, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, সে কারো কর্মে হস্তক্ষেপ করে না। যদি কর্মে হস্তক্ষেপই করতো তাহলে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল সেটা তখন গিয়ে থামাতে পারতো, সে থামায়নি। কারণ সে না দুঃশাসনের কর্মে হস্তক্ষেপ করবে না দ্রৌপদীর কর্মে হস্তক্ষেপ করবে। হ্যাঁ, যখন দ্রৌপদী হাত তুলে ডেকেছেন তখন সে তাকে হেল্প করেছেন। তো ঠাকুরের নিয়তি এটা যে ঠাকুরের কাছে যখন কেউ হাত পেতে হেল্প চায় তখন সে দেয়, কিন্তু যখন সে কেউ হেল্প চায় না তখন সে খারাপ কাজই সামনে হচ্ছে দেখুক না কেন, ভালো কাজই হোক হচ্ছে কেন, সে সেটা দেখে না, সে সেটা দেখেও চুপ করে বসে থাকে। যখন মানুষ তার কাছে যায় তখনই সে সেটার অ্যান্সার দেয়, সেটার থেকে বের হওয়ার নিষ্কৃতি পাওয়ার উপায় দেয়, না হলে কিন্তু কেউ দেয় না। তো সেরকম একজন তাকে কোশ্চেন করেছেন, আচ্ছা পাবনায় এত নিন্দা কেন, নিন্দুকের উপর আপনার রাগ হয় না? পাবনা জেলায় যখন উনি ছেড়ে চলে আসলেন তো ওখানকার মানুষজনও বলতেন যে উনি ভেগে গেছেন, কিন্তু না, উনি জানতেন যে 1 বছর পরে দেশভাগ হবে, এই জন্য উনি আগের থেকে 1 বছর আগেই কিন্তু দেওঘরে চলে এসেছিলেন সব পরিবারে শুধু না, উনি যেখানে থাকতেন আশ্রম ছিল পাবনা জেলায়, সেখানে প্রচুর মানুষজন আশেপাশে পাড়া প্রতিবেশী পর্যন্ত ওনার সাথে এসেছিলেন দেওঘরে। পুরো ট্রেন, একটা গোটা ট্রেন বগি বুক করতে হয়েছিল, শুধু একটা ট্রেনে হয়নি, তার সাথে আরও বগি অ্যাড করতে হয়েছিল যখন উনি পাবনা থেকে দেওঘরে আসেন। এত মানুষ নিয়ে উনি দেওঘরে কিন্তু এসেছিলেন। তো একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন, পাবনা থেকে যখন আপনি চলে এসেছিলেন আপনার পাবনা জেলায় অনেক নিন্দুক আছে যারা আপনার পেছনে অনেক কথা বলে যে ভেগে গেছে হ্যান ত্যান, যে আমরাও এখানে অনেকে বলে, পাবনা জেলাও অনেকে বলে, তো আপনার সেখানে রাগ হয় না? তো সেটার অ্যান্সার উনি এত সুন্দরভাবে দিয়েছেন, না, আমি মনে করি প্রত্যেকের নিজের হিসাব মতো দেখে। আমি দেখেছি একজন হয়তো গাই দুয়াতে যে দুধ একটু কম বলে গরুটাকে মারলে, অনেক সময় যে দুধ দোয়ায় সে কোনো সময় দেখলো যে গরু দুধ কম দিচ্ছে, তা সে রাগে গরুটাকে মেরে দিল। আবার সে ভেবে দেখলো না যে গরুর দুধ কম কেন হলো, সে দুধটা কম দিল বলে গরুটাকে মেরে দিল, কিন্তু সে এটা চিন্তা করলো না যে গরুটা আজকে আমার কম দুধ কেন দিল, কারণটা কি। ভালো গয়লা যে সে বিবেচনা করে দেখে যে গরুর খাওয়া কম হয়েছে না তার ব্যারাম বা পীড়া কিছু হয়েছে, সে আপন যার নিন্দা কোথা থেকে করবে। মানে হচ্ছে এক গোয়ালা দু রকমের হয়। একজন গোয়ালা যখন একটা গরু দুধ কম দেয় তখন সে এটা ভাবে না যে সে দুধটা কম কেন দিল, সে সাথে সাথে গরুটাকে মেরে দিল, আজকে তুই দুধটা কম দিলি আমার সেলটা কম হবে। কিন্তু যে ভালো গোয়ালা সে এটা বিচার করবে যে গরুটা আমার আজকে দুধটা কম কেন দিল, ঠিকই ওর কোনো ব্যামো হয়েছে, কোনো পীড়া হয়েছে, কোনো ব্যথা হয়েছে, ওর কোনো খাওয়ার কম হয়েছে, ওর কোনো খাকতি হয়েছে, তার জন্য দুধটা আছে কম দিল, সে সেটার কারণটা খোঁজার চেষ্টা করে। তো আমাদের মানুষের মধ্যেও সেরকম অনেক চিন্তার অনেক ভেদাভেদ আছে। অনেকে ভাবি যে সে পালিয়ে চলে এসছে, আবার অনেকে ভাবি কেন আসলো, কারণটা কি, কারণটা খুঁজতে গেলে মানুষের বোঝা যায় যে আসল কারণটা এক্স্যাক্টলি কারণটা কি, তার পাবনা থেকে দেওঘর চলে আসার এক্স্যাক্টলি কারণটা কি। আবার অনেকে কারণ না জেনেই আমরা শুধু এমনি এমনি বলে দিই সে ভেগে চলে আসছে। তো সেরকমই মানুষের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কেউ যে কথা শোনে সেটাতেই বিশ্বাস করে, আবার যে কোনো কথা শুনলো সেটার পিছনে কি কারণ আছে সেটা খোঁজার চেষ্টা করে।
ঠাকুরকে একজন কোশ্চেন করেছেন, মানুষের প্রবৃত্তি খারাপ দিকে যায় কেন, মানুষের মনটা খারাপ দিকেই যায় কেন? আমাদের কাছে একটা এটা একদম ন্যায্য ব্যাপার। মানুষের মন ভালো অ্যান্ড খারাপ যদি দুটো পাশাপাশি রাখা যায়, মানুষের মন কিন্তু আগে খারাপটাকেই চুজ করবে। কেন? ঠাকুর সেটা উত্তর দিয়েছে, যে কাজে আপাতত সুখ আছে মানুষ তাতেই আসক্ত হয়, কিন্তু তারপরে যে দুঃখ আসে তখন তা মনে করে না। যেমন একজন মদ খেলো, খেয়ে নেশা হলো, স্ফূর্তি হলো, কিন্তু পরক্ষণে কত রকমের অবসাদ অশান্তি আসে সেটা বোঝে না। মানে আমরা একটা খারাপ কাজ, আমাদের আনন্দ বেশি পাই, খারাপ কাজে সবসময় আনন্দ বেশি হয় বলে আমরা খারাপ কাজটাকে আগে চুজ করি। কিন্তু ওই যে অতটুক টাইম ফুর্তি আমরা করলাম, তার ফলে যে আমাদের কি কি চুয়াত মানে করতে হবে সেটাকে খণ্ডন করার জন্য, খারাপ কাজটাকে খণ্ডন করার জন্য, পাপটাকে মেটানোর জন্য, সেটা সে তখন বোঝে না। যে আমি একটা খারাপ কাজে ফুর্তি করে নিলাম, সেটাকে মেটানোর জন্য তার পিছনে আমাকে কি কি কর্ম করতে হবে সে তখন বোঝে না। সে যখন যদি তখন বুঝতোই, তাহলে কেউ খারাপ কর্মের দিকে আগাতোই না। এটা আমার পার্সোনালি কোশ্চেন ছিল ঠাকুরের কাছে, যে আমরা সবসময় ঠাকুরকে সেই কাছের করে নিতে পারে যে ঠাকুরকে ভালোবেসেছে। উপর উপর দিয়ে সব কিছু না দেখে বোঝা যায় না, সমুদ্রের উপর দেখলে বোঝা যায় না নিচে কত মাছ আছে, নিচে কত মণিমুক্তা পাথর আছে, ওপর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না যদি ভেতরে না ঢুকা যায়। তো কোনো স্পিরিচুয়াল মানুষ, কোনো আধ্যাত্মিক মানুষ, তাকে স্পিরিচুয়ালিটিতে এন্ট্রি করতে হয় ঠাকুরকে, যে তার আরাধ্য, তাকে ভালোবেসে। আমি যদি আমার ঠাকুরকে ভালোই না বাঁচতে পারলাম, তাহলে তাকে আমার সেবা দেওয়া, তাকে পুজো করা, তার নামদান করা কিছুই আমার কাজে লাগবে না। প্রথমে আমার তাকে ভালোবাসতে হবে, সে আমার ভালোবাসার আমার ভালোবাসার প্রথম অধিকারে সে। তো সেই ফার্স্ট প্রায়োরিটিটা আমার তাকে দিতে হবে। তো তারপরেই আমার আধ্যাত্মিক লাইনে আমি আগাতে পারবো, না হলে পারবো না যদি আরাধ্যকে আমি ভালোই না বাঁচতে পারলাম। তো আমার পার্সোনালি এই কোশ্চেনটা আমার ছিল ঠাকুরের কাছে, যে তোমাকে ভালোবাসবো কি করে। কারণ এই লাইনে আগাতে গিয়ে না অনেক সময় আমাদের অনেক কিছু হয়ে যায়, কিন্তু কারণটা আমরা খুঁজে পাই না, বা রাস্তাটা কি করে আমি এই রাস্তায় কি করে আগালাম সেটাই না আমরা অনেক সময় বুঝি না। ঠাকুরকে আমার পার্সোনালি এই কোশ্চেনটা ছিল, ঠাকুর অন্য মানুষ যদি কেউ বলে যে স্পিরিচুয়াল লাইনে আগাবো, তখন আমিও তাকে বলবো যে তোমার আরাধ্য দেবতাকে তোমাকে ভালোবাসতে হবে, ভালোবেসে আগাতে হবে। তখন যদি সে আমাকে জিজ্ঞাসা করে যে আমি আমার আরাধ্য দেবতাকে ভালোবাসবো কি করে, তাহলে আমি কি অ্যান্সার দেবো? এটা আমারই ঠাকুরের কাছে কোশ্চেন ছিল, সে আমার কোশ্চেনটাই অ্যান্সারটা দিয়েছে। সে বলেছে, আমার মনে হয় তার ভালোতে বাস করলে তাকে ভালোবাসলেই বাসা যায়। আমরা যাতে, ঠাকুরের কথাগুলো কিন্তু একটু কঠিন টাইপের, বুঝতে একটু সবার প্রবলেম হয়, আমারও প্রবলেম হতো, কিন্তু এখন যেহেতু তার প্রতি ভালোবাসা চলে আসছে, তো তার কথাগুলো আমি বুঝে যাই। আগে বুঝতাম না, যতক্ষণ ভালো না বাসা ছিল। আমরা যাতে আসক্ত হই তার বিষয়ে আমার জ্ঞান হয়। আপনি যখন আইন আসক্ত হলেন, যে কোশ্চেন করছে তাকে বলছে, আইন পড়তে লাগলেন, তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ হলো। ছোটবেলায় যখন লেখাপড়া আসক্ত হলেন, পড়তে আরম্ভ করলেন, পণ্ডিত হলেন, সেই রূপে ভগবানের উপর আসক্তি হলে তার চর্চায় ধ্যানাইতে তার জ্ঞান চলে আসে। ঠাকুর এখানে বলছেন, আপনি যাকে ভালোবাসতে চেষ্টা করছেন, ঠাকুরকে যদি ভালোবাসতে চেষ্টা করছেন, নিয়মিত তার সেবা দিতে হবে, নিয়মিত তার সাথে কানেকশন রাখতে হবে, নিয়মিত তার নাম জপ করতে হবে, নিয়মিত তার ধ্যান করতে হবে, তার সাথে লেগে থাকতে হবে। আমরা যদি পড়াশোনাকে ভালোবাসতে চাই, শিক্ষিত হতে চাই, তাহলে আমাদের পড়াশোনাকে, বইটাকে ভালোবাসতে হবে, তার সাথে রেগুলার চর্চা করতে হবে। চর্চা না থাকলে কারোর প্রতি ভালোবাসা আসে না। একটা মানুষকে আমি মাসে একদিন দেখছি, তার প্রতি কিন্তু ভালোবাসা আসবে না। কিন্তু একটা মানুষকে যদি আমি রেগুলার তার সাথে কানেকশনে থাকি, তাহলে কিন্তু ভালোবাসাটা চলে আসবে। তো ঠাকুর এইভাবে বললেন যে ঠাকুরের প্রতি ভালোবাসা কি করে আসবে, যদি আমি তার প্রতিদিন নাম ধ্যান করি, প্রতিদিন তাকে নিজ হাতে সেবা দিই, প্রতিদিন তার যেসব রুলস তিনি লিখে গেছেন সেগুলা যদি রেগুলার আমি ফলো করার চেষ্টা করি, তার সাথে কানেকশন হয়ে যায়। এমন কিছু কঠিন বড় ব্যাপার না ঠাকুরকে ভালোবাসা। একটা মানুষকে ভালোবাসতে পারে, মানুষ একটা জীবজন্তু পশু পাখিকে ভালোবাসতে পারে, ঠাকুরকে ভালোবাসো এমন কোনো বড় ব্যাপার না। তার সাথে জাস্ট রেগুলার চর্চায় থাকতে হবে, তাহলেই ভালোবাসাটা চলে আসে। তো 2-3টা কোশ্চেন ঠাকুরকে একজন করেছে, সে তার নিজের মুখে অ্যান্সার দিয়েছে। তো আজকে অতটুকুই ডিসকাস করলাম। তো আজকে আমার তো এখানেই স্টপ করছি। জয় গুরু।